হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আবারও আপনাদের জন্য একটা দাওয়াত প্রিপারেশনের ভিডিও নিয়ে চলে আসলাম। একা হাতে কিভাবে আমি দাওয়াতের আয়োজন করি, কিভাবে প্রিপারেশন নেই, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই দাওয়াতে আমি ৯ টা আইটেম রেখেছিলাম, সাথে হচ্ছে একটা ডেজার্ট আইটেমও। তো আশা করি আপনাদের ফুল ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন এনজয় করুন ভিডিওটা। তো দাওয়াতের দেখা যায় আমি ২ দিন আগে থেকেই প্রিপারেশন শুরু করি। মানে হচ্ছে আদা রসুন পেস্ট করা থেকে শুরু করে এগুলা আরকি। তো এটা দাওয়াতের ২ দিন আগে ছিল। আমি হচ্ছে টোনা কাবাব বানিয়ে রাখছি। আমি সবসময় টোনা কাবাবটা আগে বানিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেই। তাহলে আমার জন্য ইজি হয়। তো আমার কাবাবগুলা বানিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এগুলাকে ডিপ ফ্রিজে রেখে দিব। জাস্ট হচ্ছে দাওয়াতের দিন নামিয়ে ভেজে নিব। এটা হচ্ছে দাওয়াতের আগের দিন। আমি এখানে মাংস নিয়ে নিয়েছি যতটুকু রান্না করব। সাথে এখানে হাড় চিকেন নিয়েছি। তো এগুলাকে ক্লিন করতে হবে। তো ১ম এ আমি মাংসটা বসিয়ে দিব। যেহেতু দাওয়াত ছিল পরের দিন দুপুরবেলা। তো দুপুরে দাওয়াত হলে আসলে আগের দিন থেকে কাজগুলো করতে হয়। যেহেতু একা হাতে করি, এজন্য হচ্ছে আমি আগের দিন মাংস, তারপর হাড় চিকেন মানে যেগুলো হতে অনেক টাইম লাগে, ওইগুলো আগের দিন আমি হাফ ডান করে রাখি। তাহলে হচ্ছে দাওয়াতের দিন আমার কাজ করতে মানে খুবই ইজি হয়ে যায়। তো মাংসের মধ্যে যা স্পাইস দেওয়ার সবকিছু দিয়ে নিচ্ছি। তারপর এটা ভালো করে মেখে আমি বসিয়ে দিব। সবকিছু দিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর আমি হচ্ছে মাংস বেশিরভাগ এভাবেই বসাই। একদম মেখে মুখে বসিয়ে দিই। আর এভাবে মাংস রান্না করলে খুবই মজার হয় খেতে। তো মাংসটাকে আমি কিন্তু অলরেডি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এই যে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর একটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব। তো হাড় চিকেনটাকে হচ্ছে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। যেহেতু এটার চামড়া সহ আছে, এজন্য ভালো করে আসলে ক্লিন করতে হয়। ওরা হচ্ছে জাস্ট পুড়ে দেয় দোকান থেকে। তো এখন হাড় চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মাংসও কিন্তু বলক চলে এসেছে। হাড় চিকেনের মধ্যে যা স্পাইস দেওয়ার সবকিছু দিয়ে তারপর হচ্ছে এখন ভালো করে কষিয়ে নিব। তো আমি হচ্ছে মসলাটাকে কয়েকবার পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চিকেনটা দিয়ে দিব। তো এই যে হাড় চিকেনটা কিন্তু মানে অনেকটা হয়ে গিয়েছে, হাফ ডান হয়ে গিয়েছে। আর মাংসটাও সেম। তো এভাবেই হচ্ছে আমি রেখে দিব আর পরের দিন ঝোল দিব। তো ওইগুলাকে ওইভাবেই রেখে দিয়েছি। জাস্ট পরের দিন ঝোল দিয়ে তারপর হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি রাত্রেবেলা চাল ভিজিয়ে রেখেছিলাম ফিরনি করার জন্য। তো এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে। তো আমি বিকালবেলা এখন ফিরনিটা করে নিব। আর এটা আমি বিয়েবাড়ির স্টাইলে করতেছি। আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো ফিরনিটাও কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এই যে। এখন এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে একসাথে নিয়ে তারপর হচ্ছে রেখে দিব নরমাল ফ্রিজে। তো এই যে ডেজার্ট হিসাবে আমি শুধু এবার ফিরনিই করছি। আর কোনোটা আসলে করা হয় নাই। তো এভাবে করে এখন এটাকে নরমাল ফ্রিজে আমি রেখে দিব। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ নিয়েছি। এগুলাকে হচ্ছে সবগুলা ক্লিন করতে হবে। দেখতেই পাচ্ছেন বড় চিংড়ি। তো আজকে হচ্ছে দাওয়াতের দিন। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলা আমি রাত্রিবেলায় এগুলা ক্লিন করে রেখেছিলাম নরমাল ফ্রিজে। আর এখানে হচ্ছে আমি ছোট চিংড়ি নামিয়েছি এখন। এগুলা দিয়ে আমি ডাঁটা দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছগুলাকে হচ্ছে আমি স্পাইসি ভাবে ফ্রাই করব। আর এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ যেগুলা ডাঁটা দিয়ে রান্না করব ওইগুলা এই যে ছোট এই ডাঁটাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সাথে হচ্ছে আমি ডাল দিব। এই যে হেলন ডাল দিয়ে রান্না করব। তো সবকিছু রেডি করে নিয়েছি। এখন ফটাফট মানে রান্নাটা বসিয়ে দিব। এখানে হচ্ছে টমেটো নিয়েছি। টমেটো দিয়ে হচ্ছে আমি একটা পেস্ট বানাবো। আর এখানে হচ্ছে শাক নিয়েছি। তারপর হচ্ছে এখানে চিকেন। শাক আর মাছ দিয়ে হচ্ছে আমি একটা ভর্তা করব স্পিনাচ। আর চিকেন হচ্ছে গ্রিল করব। সবকিছু রেডি করে নিয়ে আমি এখন রান্নাটা মানে বসিয়ে দিচ্ছি। ১ম এই হচ্ছে চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ দিয়ে এগুলাকে ভেজে আমি একপাশে রেখে দিব। এগুলা পরে ফ্রাই করব। কারণ যেহেতু এগুলা কালকে আমি ক্লিন করে রেখেছিলাম, এজন্য আমি এটা আগে করে রাখতেছি। পরে হচ্ছে আমি জাস্ট ফ্রাই করে নিব আরকি।
তো আমি একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, যেহেতু একটু মজা হয় এভাবে দিলে, আপনারা করে দেখতে পারেন। তো এগুলো ভালো করে মেখে নিয়েছি। তো এখন হচ্ছে আমি তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলাকে দিয়ে দিচ্ছি। প্রথমে এগুলাকে একদম ফ্রাই করে নিব। এরপর হচ্ছে এগুলাকে আমি পেঁয়াজ দিয়ে আবার ফ্রাই করব। এই চিংড়ি মাছের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, এটা খুবই মজা হয়। আর এখান দিয়ে আমি ডালগুলা সেদ্ধ করতে দিয়েছি, আর এখান দিয়ে পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো এখান দিয়ে হচ্ছে আমি ডাঁটা তরকারিটা বসিয়ে দিয়েছি। এজন্য যা, যা দেওয়ার প্রথমে দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একটু যখন ভাজা, ভাজা হয়ে এসেছে, এরপর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্পাইসগুলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো ধনে জিরা গুঁড়া, এগুলো সবগুলা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে ২-৩ বার করে কষিয়ে নিই, তারপর আমি মাছ দিয়ে দিব। তো মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে, এরপর আমি ছোট চিংড়িটা দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এই যে, তো আর অন্য পাশ দিয়ে হচ্ছে আমার ওই চিংড়ি মাছগুলাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো ডাঁটাটা মোটামুটি হয়ে গিয়েছে। এই যে আমি হচ্ছে ডাল, তারপর হচ্ছে ডাঁটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মনে হলো যে একটা আলু দিয়ে দিই। তো এজন্য হচ্ছে এখন ছোট, ছোট করে চিকন, চিকন করে আলু দিয়ে দিব এখন। তো ২ টা আলু কেটে হচ্ছে ডাঁটার মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে এটা পুরোপুরি রান্নাটা করে নিব। ডাঁটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এখন হচ্ছে আমি স্পিনাচ শাকটাকে একটু লবণ দিয়ে জাস্ট হচ্ছে সেদ্ধ করে নিব। আর এপাশে হচ্ছে আমি মাছ বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এই মাছটা দিয়ে হচ্ছে আমি ভর্তাটা করব আরকি। আর এই যে আমার সবগুলো চিংড়ি মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো এই যে আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে। আমি হচ্ছে এটাকে এখন ঠান্ডা করে তারপর ভর্তাটা করে নিব আরকি। এই যে মাছটাকেও ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি। এখন বসিয়ে দিব টমেটোটা। তো এখানে হচ্ছে আমি প্রথমে কষিয়ে নিচ্ছিলাম মসলা। আর টমেটো আর ডিম দিয়ে এই ভাজিটা খুবই মজা হয়। এটা রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। পোলাও সবকিছুর সাথে অনেক মজা। ওইটা হচ্ছে টমেটো দেওয়ার পর এরপর এখন রান্নাটা হয়ে এসেছে যখন, তখন আমি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আর এটার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন। একদম সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। তো এখনো কিন্তু শেষ করতে পারি নাই। আর মুরগিটা হচ্ছে যেহেতু নামিয়ে রেখেছিলাম রাত্রে বেলা, তো বরফ ছাড়তে, ছাড়তে তারপরও দেরি হয়ে গিয়েছে। তো এখন এটাকে ম্যারিনেট করে সাথে, সাথেই আমি দিয়ে দিব ওভেনে। যেহেতু এটাকে আমি ওভেনে করব, তো আমি তান্দুরি চিকেনটা করতেছি। তান্দুরি চিকেনের ফুল রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তারপরও আপনাদেরকে একটু বলে দিচ্ছি, এই তান্দুরি চিকেনের মধ্যে বেশি আমি মসলা ইউজ করি না। তান্দুরি প্যাকেটের মসলা দিয়েই আমি করেছি। সাথে অন্য কয়েকটাও মসলা দিয়েছিলাম আরকি ঘর থেকে। যাই হোক, তো ওইটা আমি ম্যারিনেট করে ০.৫ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর এখানে আমি বেগুনগুলাকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনের ভর্তা করব। তো এজন্য প্রথমে এভাবে আমি ভেজে নিয়েছি। সাথে পরে একটা টমেটো আমি এড করেছিলাম। আর এই যে আমার চিকেনগুলাকে হচ্ছে আমি এখন ওভেনের মধ্যে দিয়ে দিব। তো চিংড়ি মাছগুলা কিন্তু এখনো আমার ভাজা হয় নাই। জাস্ট আমি রেডি করে রেখেছি। এখানে আমি প্লেট বাটিও সব রেডি করে রেখেছি। বের করে ধুয়ে রেখে দিয়েছি। কারণ আমি চাচ্ছিলাম গেস্ট আসার আগেই হচ্ছে আমার সবগুলা কাজ হয়ে যাক। এজন্য আমি প্লেট বাটিগুলাকেও ধুয়ে রেখে দিই সবসময়। তো এখন হচ্ছে আমি ওভেনের মধ্যে চিকেনগুলা দিয়ে দিচ্ছি। আর ২ বার দিতে হবে, একবারে কিন্তু দেওয়া যাবে না। তো প্রথমেই হচ্ছে আমি এগুলাকে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো এরপরে হচ্ছে আবার 20 মিনিটের জন্য দিব। এভাবেই হচ্ছে চিকেনগুলাকে আমি গ্রিল করে নিব। তো 20 মিনিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি চিকেনগুলাকে উল্টিয়ে তারপর আবারও এগুলাকে গ্রিল করতে দিয়ে দিব। এই চিকেনগুলো আমার হয়ে গিয়েছে। এগুলা আমি উঠিয়ে রেখে তারপর হচ্ছে বাকি চিকেনগুলো এখন দিয়ে দিচ্ছি ওভেনে। তো চিকেনগুলো হইতে আসলে ২ বার দেওয়া লাগছে। এখন হচ্ছে আমি চিংড়ি মাছগুলাকে ফ্রাই করে নিচ্ছি। এজন্য পেঁয়াজ, তারপর সবগুলা স্পাইস দিয়ে ভালো করে প্রথমে এগুলাকে ভেজে নিব পেঁয়াজগুলা। তারপর হচ্ছে আমি চিংড়িগুলা দিয়ে দিব।
তো এই যে আমার কিন্তু চিংড়ি মাছগুলা হয়ে গিয়েছে। আমি কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতা না দিলেও হয়, বাট আমি দিয়েছি। আর অন্য পাশ দিয়ে হচ্ছে এখন আমি পোলাওটা বসিয়ে দিব। এজন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে তারপর হচ্ছে আমি বাকি যা, যা দেওয়ার সবকিছু দিয়ে পোলাওটা করে নিব। অন্যদিকে আমার চিকেনও কিন্তু হয়ে গিয়েছে। আর পোলাওর জন্য যে বসিয়েছিলাম সেখানে আমি চাল দিয়ে দিয়েছি। চালটা জাস্ট হালকা একটু ভেজে নিব। সবগুলা চিকেন কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একসাথে দিয়ে দিয়েছি। একসাথে এভাবে দিয়ে আরো 10 মিনিটস এর জন্য এখন আমি এগুলাকে বেক করে তারপর রেখে দিব ওভেনের ভিতরেই। তাহলে গরম থাকবে। তো এখন হচ্ছে আমি কাবাবগুলাকে ভেজে নিচ্ছি। সরাসরি আমি ডিপ ফ্রিজ থেকে বের করেই হচ্ছে চুলাতে দিয়ে দিয়েছি। আর এপাশে হচ্ছে পোলাওগুলা মোটামুটি হয়ে এসেছে। তো পোলাওটা হয়ে গিয়েছে। আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর অর্ধেকটা আমি কাবাব ভেজে নিয়েছি অলরেডি। আরগুলাকে ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় ১:৩০ টার মতো বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আমি ভর্তাগুলো রেডি করে নিচ্ছি। গেস্টরা আসতে, আসতে কিন্তু ২টা ২:৩০ বেজে যায়। তো যাই হোক একদম লাস্ট মোমেন্টে আমি ভর্তাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ নিলাম, তারপর ধনেপাতা নিলাম। আর ওই মাছগুলাকে হচ্ছে আমি কাটা পেঁচে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি মরিচ দিয়ে তারপর খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। আর এই শাক ভর্তাটা এত মজার হয়েছে, আমি কিন্তু ফার্স্ট টাইমই করেছিলাম এই ভর্তাটা। নেক্সট কোনো টাইমে আমি হচ্ছে এই শাক ভর্তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে খুবই মজা। শাক ভর্তাটা হয়ে গিয়েছে। আমি ওটাকে উঠিয়ে একদম সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমি বেগুনের ভর্তাটাও করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মানে কচলিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর শুকনা মরিচ কিন্তু আমি গুঁড়া করে একসাথে রেখে দেই। এভাবেই আসলে ইজি হয় আমার কাছে মনে হয় আরকি। তো এরপর হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। বেশি করে তেল দিয়ে তারপর হচ্ছে এখন আমি বেগুনের ভর্তাটাকেও করে নিচ্ছি। আর এই ভর্তাটাও সবাই খুব পছন্দ করেছে। মানে ২ টা ভর্তাই কিন্তু খুবই মজার হয়েছিল। তো এটাও কিন্তু এখন রেডি। এখন হচ্ছে আপনাদেরকে সবগুলা রান্না দেখিয়ে দিচ্ছি। এখানে পোলাওটা আমি একটু নেড়ে দিয়েছি। এখানে হচ্ছে গরুর মাংসটা। এখানে হচ্ছে সেদ্ধ মুরগিটা যেটা হাড় চিকেন। আর এখানে হচ্ছে ডাটা তরকারিটা। তো ওভেনের মধ্যে হচ্ছে রেখে দিয়েছি তান্দুরি চিকেন। আর এখানে ডিম টমেটোর ভাজি, এখানে কাবাব ভাজি, শাক ভর্তা, বেগুন ভর্তা, তারপর চিংড়ি মাছ। তো অলরেডি কিন্তু গেস্টরা চলে এসেছে আর আমি খাবারগুলাকেও সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আজকে দাওয়াত প্রিপারেশনের ভিডিওটা। আপনারাও এভাবে করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।